হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের আশা রাখছি ভালো লাগবে, কারণ আজকে সারাটা দিন আমি কি কাজ করছি আর কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো যেহেতু বর্ষার দিন, তো দেখো আকাশটা মেঘলা করে আছে, একটু বাদে বৃষ্টি চলে আসবে। চলো তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নিই। এই যে চলে এলাম উঠান ঝাড়ু দিতে। তো এই যে আমাদের বাড়ির সামনে জায়গাটা এটা। তো ওই যে সামনে একটা ঘর রয়েছে, ওই ঘর দুটো আমাদের ভাড়া দেওয়া হয় বা এমনিও থাকে। তো ওই যে জায়গাটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর বাবা এদিকে গোয়াল ঘরটা পরিষ্কার করছে। তো এরপরে যে বাসনগুলো কলপার থেকে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এদিকে মা দেখো ভাত বসিয়ে দিয়েছে, আর ভাত রান্না করছে। আর এদিকে বাজারের আলু ভাজা কেটে রেখে দিয়েছে, তো এটা বাবার দোকানের জন্য ভাজাটা করে দিবে। আর এদিকে এই যে কচু ভাজা, তো কচু ভাজা খেতে তো আমার ভালো লাগে, তোমাদের আগেও বলেছি কচুর সব বড়া সব রেসিপি ভালো লাগে আমার। তো এই যে বাজারের আলু ভাজাটা বসিয়ে দিয়ে মা একটু ওই যে বাবার সাথে গোয়াল ঘরে গরু দোয়াতে গেছে, তো এর জন্য আমাকে বলল যে আলু ভাজাটা যাতে ভাজাটা সুন্দর করে হয়, দেখতে একটু যাতে পোড়া না লাগে। তো আমি আলু ভাজাটা করছিলাম। তো মা এদিকে দুধ দিয়ে আসবে, তারপর বাকি রান্নাটা সারবে। তো আমাকে শুধু বলেছে আলু ভাজাটাই করতে, তো আমি আলু ভাজাটা করে নিচ্ছি। এরপরে যে মাছ দিয়ে তরকারি রান্না করেছিল, মাছের ঝোল পাতলা করে আলু দিয়ে। আর এই যে কচু ভাজাটা দেখো কি সুন্দর করে করেছে মা, আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করছে। যাই হোক, ভাজাটা হয়ে এসেছে প্রায়। এরপর আমরা সকালে ভাত খাই না, বাবা ভাত খেয়ে বাজারে যায়, তারপর আমরা চা খেয়ে তারপর ভাত খাই। তো যাই হোক, এই যে চা খেতে চলে এসেছি। মা এই যে গোলা রুটি বানিয়েছে, কেউ কেউ এটাকে জল রুটিও বলে থাকে। আর এই যে 3 কাপ চা, বোন আমি মা তিনজনেতেই চা খাই সকালে। তো চাটা খেয়ে আবার কাজে লেগে পড়লাম। তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিলাম মাকে, আজকে যেহেতু বৃহস্পতিবার তো মাই পুজো করবে। আর ঘরটা মুছে দিয়েছি মাকে। আর এদিকে বাবা ফুলগুলো সকালেই তুলে রেখে গিয়েছিল দেখো। তারপর সব কাজকর্ম সেরে দুপুরের খাবার খেতে চলে আসলাম। তো খাবারে ছিল কচুর ভাজা আর মাছের ঝোল। তো কচু ভাজাটা দিয়ে খেয়ে নিলাম প্রথমে, কারণ আমার কচু ভাজাটা অনেক ভালো লাগে। আর এরপরে যে মাছের ঝোলটা দিয়ে খেলাম। আর এইদিকে যে সমস্ত কাপড় বাইরে থেকে তুলে এনেছি আর ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার ওই যে কাপড়গুলোকে গুছিয়ে রাখছি, আলনাতে কিছু রাখবো আর কিছু শোকেসে তুলে রাখবো। তো আমার এরকম করে ঘর গোছাতে ভালো লাগে। তোমাদের কার কার এরকম ঘর গোছাতে, জানি প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে, তবুও বলছি কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই কাজগুলো করি, অনেক ভালো লাগে। যে সব কাজেরই এনার্জি পাওয়া যায়। যে কাজগুলো আগে করতে ভালো লাগতো না বা ইচ্ছে করতো না, সেই কাজগুলো তোমাদের সাথে গল্প করে করে করা হয়ে যায় আমার। তো ওই যে বোনের কিছু জামা কাপড় ছিল, এগুলো ধুতে হবে, তার জন্য এগুলো নিচে ভালো করে সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। তো এই গামছাটা মাসি দিয়েছিল, তো গামছাটাকে বোন আবার মানে ও একটু ব্যবহার করেছে, তার জন্য এটাও রেখে দিলাম, যেটাও ধুয়ে দেবো আমি, ধুয়ে তারপর রেখে দেবো। আর আলনাটায় যে গুছানো হয়েছে, কেমন হয়েছে বলো। তারপরে যে পাশের বাড়ি আগেও দেখিয়েছিলাম যে যে গরুর জন্য ওদের যেগুলো প্যাকেটগুলো যেগুলো খারাপ হয়ে যায় ওগুলো দিয়ে দেয় গরুর জন্য। তো এরপরে যে সন্ধ্যার চাটা খাচ্ছি সিঙ্গারা দিয়ে, বাবা বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো আমি হাত পেতেছিলাম আর মা আমাকে দেখো এটা কি দিল। তো ওই যে প্যাকেটগুলো দিয়েছে গরুর খাওয়ার জন্য, তো প্যাকেটের থেকে কিছু গিফটস বেরিয়েছিল। তো ওই যে লুডুর ছকা আছে, লুডুও রয়েছে ভিতরে, দেখো কত ছোট একটা লুডু, আর দুই সাইডে গুটিও রয়েছে। 2000 years later. তো বাবা বাজার থেকে চলে এসেছে, আর বোনের হাতে দেখো একটা ব্যাগ আর একটা টোপলা রয়েছে। তো এই টোপলাতে কি রয়েছে চলো দেখাই তোমাদেরকে। তো এই যে মাছ রয়েছিল, তো মাছগুলো ঢেলে দিল। তো এই যে মাছটা তেল জাতীয়, তো এই মাছটা খুবই ভালো লাগে। এটার নাম নাকি আর মাছ, তো আমার মা বলেছে এটা আর মাছ। তো এটা কী মাছ জানি না, আরেকটা নাম রয়েছে কি না, তো এটা আর মাছই বলে এটাকে। তো যাই হোক, এই মাছগুলোকে এবার ধুয়ে তারপরে যে নুন হলুদ মাখিয়ে মা এবার ভাজা করবে, তার জন্য যে নুন দিয়েছে মাছে। তো অনেকগুলোই মাছ নিয়ে এসেছিলো বাবা। তারপর এই যে এদিকে মা গরুর খাওয়া বসিয়েছিল, যে প্যাকেটগুলো বেরিয়েছিল ওই প্যাকেটগুলো গরম জলের সাথে আরও গরুর যেগুলো তো দানার রয়েছে এগুলো দিয়ে জাল করে। তো বাইরে এই যে একটা ঘর রয়েছে আমাদের, এই ঘরে গরুর খাওয়া জাল করে। তো এই যে একটা ফুলের গাছ দেখতে পাচ্ছ, এই ফুলের গাছটা একাই হয়েছে এই যে রান্নাঘরের সামনে। তো এই ফুল গাছটা আমাদের ঘরে অনেক রয়েছে। তো যাই হোক, এরপর মা যে খেতে দিয়ে দিল।
মাছ ভাজা, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে। আর এদিকে যে মাছের পাতুরি বানিয়েছিল পোস্ত দিয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো এরপরে যে মা বোন আমি তিনজনাতে যে একটু গল্প করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।